বিসমিল্লাহির রহমানির রহিম। দেখেন, আজকে আমরা কিছু কথাবার্তা হচ্ছে বলে এগুলো কেটে দিই আমি। দেখেন, আমাদের আজকে হচ্ছে যে টপিক্স নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ক্যাম্পেইন অবজেক্টিভ। তো ক্যাম্পেইন অবজেক্টিভ নিয়ে কেন কথা বলবো, কারণ আমরা নেক্সট ক্লাস থেকে পুরো সম্পূর্ণ অ্যাডসে চলে যাবো। মানে অ্যাডসে বলতে হচ্ছে আমরা যে অ্যাড টেটগুলো থাকে এগুলো নেক্সট ক্লাস থেকে চলে যাবো। তো অ্যাডে চলে যাওয়ার আগে আমাদের ক্যাম্পেইন অবজেক্টিভ নিয়ে হচ্ছে একটু কথা বলা উচিত। আগে কখনো কি ক্যাম্পেইন অবজেক্টিভের নাম শুনছিলেন? হ্যালো, জি ভাইয়া। এটা কি কাজ করে স্যার বলেন দেখি? ভাইয়া, অবজেক্টিভ সিলেক্ট না করলে তো আমি কিসের উপর বেস করে ক্যাম্পেইনটা চালাবো এটাই তো করা যাবে না। আচ্ছা, দেখেন, আমরা যখন একটা অ্যাড ক্যাম্পেইন করি, সো আমাদের মোটামুটি মনে আছে আমরা প্রথম দিকে হচ্ছে ফেসবুকের হায়ারার্কি পড়ে আসছিলাম, ঠিক না স্যার? ফার্স্টে আমাদের বিজনেস ম্যানেজার থাকে, বিজনেস ম্যানেজার আমরা কী থাকে, বিজনেস পোর্টফোলিও থাকে, ঠিক না স্যার? মাল্টিপল বিজনেস পোর্টফোলিও, প্রত্যেকটা পোর্টফোলিওর ভিতরে কী থাকে স্যার? আমাদের অ্যাড অ্যাকাউন্ট থাকে, ঠিক না স্যার? অ্যাড অ্যাকাউন্টগুলোর ভিতরে কী থাকে স্যার? অ্যাড ম্যানেজার থাকে না স্যার? হ্যাঁ, জি ভাইয়া। অ্যাড ম্যানেজারের ভিতরে আমরা কি করি যখন অ্যাড দিই, তো একটা অ্যাডে কি থাকে? প্রথমে থাকে হচ্ছে যে এখান থেকে যদি একটু চিন্তা করে দেখেন একটা অ্যাডে কি থাকে। দেখেন, যে কোনো একটা অ্যাড যদি আপনি ধরেন আপনি ট্রাফিক অ্যাড দিবেন, যে কোনো একটা অ্যাডে যদি চিন্তা করেন, আমরা হচ্ছে ধরেন ম্যানুয়াল হয়ে যাচ্ছি, আমরা রিকমেন্ডেডে যাচ্ছি না। যদি আমরা দেখি যে এখানের ভিতরে কী কী থাকে, এই দেখবেন যে ক্যাম্পেইন, অ্যাডসেট আর কি থাকে স্যার? অ্যাড, ঠিক না? এই তিনটে জিনিস থাকে না? জি ভাইয়া। দেখেন, যেটা হচ্ছে আমরা বলতেছিলাম সেটা হচ্ছে অ্যাড ক্যাম্পেইনের থেকে যদি আমরা চালাই, মানে যে কোনো একটা ক্যাম্পেইন যদি আমরা রান করতে যাই, যেটা হচ্ছে আমরা একটু আগে বলতেছিলাম যে আমাদের কি বেসিক্যালি তিনটা পার্ট থাকে, ক্যাম্পেইন, অ্যাডসেট আর কি থাকে স্যার? অ্যাড থাকে, ঠিক না স্যার? এখন এই প্রত্যেকটা জায়গায় কিছু না কিছু সেটিং থাকে, ক্লিয়ার? তো এই সেটিংগুলোর মধ্যে এই যে ক্যাম্পেইন অবজেক্টিভ বলতে আমরা যে জিনিসটা বুঝি, যে এই যে ক্যাম্পেইন লেভেলে যে সেটিংসগুলোকে আমরা করি এটাকে আমরা ক্যাম্পেইন অবজেক্টিভ বলতেছি, ক্লিয়ার? হ্যালো, আমি জিনিসটা বুঝতে পারতেছি কি স্যার? ক্যাম্পেইন জি লেভেলে ভাইয়া। যে সেটিংসগুলো আমরা করি, হ্যাঁ, বিভিন্ন কি আমাদের অবজেক্ট, ধরেন কথার কথা এখানে অবজেক্ট কোনটা? ধরেন যেমন এই যে একটা যেমন স্পেশাল ক্যাটাগরিজ আছে, সো আপনি যদি কোনো স্পেশাল ক্যাটাগরিজকে এখান থেকে সিলেক্ট করে দেন, তাহলে কি এইটা একটা অবজেক্ট। তো এরকম আপনি যদি নিচ থেকে যান, দেখেন এখানে বেশ কিছু অপশন ভাইয়া, আছে। ওগুলি কখন সিলেক্ট করবো? এই যে আসতেছি উপরের আসতেছি এগুলো। আমি আসতেছি, জাস্ট আমি হচ্ছে আগে এটা বলে যে একটু পরে আসতেছি। সো দেখেন এখানে কতগুলো অপশনস আছে, হ্যাঁ, কি করতে পারি এখান থেকে আমরা করতে পারি, ঠিক না স্যার? তো এইরকম প্রত্যেকটা জায়গায় আমরা কি করব, যখন যাব দেখবো যে আমাদের কি আছে স্যার, বিভিন্ন ধরনের অবজেক্টগুলো থেকে যায়, ক্লিয়ার? জি। সো এগুলোকে যখন আমরা এই মানে সেট করব, এগুলোকে আমরা কি বলতেছি স্যার? ক্যাম্পেইন লেভেল অবজেক্টিভ, ক্লিয়ার? আমি জিনিসটা বুঝে রাখতেছি স্যার? জি ভাইয়া। সো এগুলোকে আমরা কি করবো, আমরা ক্যাম্পেইন লেভেল অবজেক্টিভ এগুলোর সম্বন্ধে একটু ধারণা দিব, ক্লিয়ার? আসেন, সো আমরা যদি হচ্ছে ধরেন প্রথমেই যখন আমরা ক্যাম্পেইন লেভেল অবজেক্টিভে যাই, ফার্স্টে কী করতে হয় স্যার? আমাদেরকে নাম দিতে হয় না, ক্যাম্পেইনের নাম। সো এটা একটা অবজেক্ট আমাদের জন্য। সো নামটা কেন দিতে হয়? নামটা দিতে হয় হচ্ছে এই কারণে, কারণ যাতে হচ্ছে আমরা বেটার হচ্ছে এভাবে বুঝতে পারি এটা কার ক্যাম্পেইন। আপনি হয়তো মাল্টিপল বায়ারের অ্যাড চালাইতেই পারেন, ঠিক আছে? আপনার হয়তো বা 10জন বায়ারের সাথে এখন কন্ট্যাকচুয়াল আছে, আপনি তাদের অ্যাড চালান আপনাদের অ্যাড অ্যাকাউন্ট থেকে। এখন এই যে আপনি তাদের অ্যাড চালাচ্ছেন, কাউকে যদি তার নাম দিয়ে হচ্ছে মেনশন না করে রাখেন বা তার প্রোডাক্ট দিয়ে, আপনি কি তাকে বুঝতে পারবেন? বুঝতে পারবেন না। তো দেখা গেল ভুলে একজনের অ্যাডের জায়গায় মানে অ্যাডের ভিতরে ঢুকে আরেকজনের অ্যাড চালায় দিলেন স্যার, তাহলে কি স্যার মানে বিশাল একটা ঝামেলা হয়ে যাবে না স্যার? পরে যা কি আপনি বলতে পারবেন, ব্যার রে ভাই, আমি তো ভুলে তোমারটার ভিতরে অ্যাড চালায় দিছি, আমার কথার কথা হয়তো বা আমার কিছু ডলার খরচ হয়ে গেছে, এখন কি আমাকে সেই ডলারগুলো হচ্ছে ফেরত দাও, বা এটা বলা যাবে তখন স্যার? জীবনে বলা যাবে না, এটা তখন আনপ্রফেশনাল হয়ে যাবে স্যার। সো আমরা নামটা ইউজ করি জাস্ট বেটারভাবে বোঝার জন্য। তারপর দেখেন স্পেশাল ক্যাটাগরি আছে। তো এইটা হচ্ছে আপনি যদি এই ক্যাটাগরিকে স্পেশালভাবে হচ্ছে আপনি সিলেক্ট করে দেন, তাহলে সে ভিতর দিকে বিশেষ করে হচ্ছে অ্যাডসেটের ভিতরে বেশ কিছু হচ্ছে সেটিংস, অথবা যে অ্যাডসের ভিতরে বেশ কিছু সেটিংস সে অটোমেটিক করে দেয়, মানে ওই অ্যাডগুলোর জন্য সে স্পেসিফিকভাবে এই ক্যাটাগরির অ্যাডগুলো হলে করে দেয়। যেমন বাড়ি ঘর অথবা এই টাইপের বেশ কিছু জিনিস আছে, দেখবেন যে ফিনান্সিয়াল প্রোডাক্ট, তারপরে এমপ্লয়মেন্ট, হাউজিং, বাড়িঘর যেটা বললাম, প্লাস হচ্ছে সোশ্যাল ইস্যুস এবং
ইলেকশন আর পলিটিক্স নিয়ে যদি এরকম কাজ করেন, আপনি চাইলে এগুলোকে এখান থেকে বলে দিতে পারেন। এখান থেকে যদি চেক মার্ক দেন, অটোমেটিক দেখবেন যে আপনি যখন পরবর্তীতে অ্যাডসেটে যাবেন এখান থেকে, যেমন আমি আগে অনেক বছর 2 অথবা 3 আগে রিয়েল এস্টেট কোম্পানিতে জব করতাম। তো তখন এই রিয়েল এস্টেট কোম্পানিতে জব করার সময় তো আমি হচ্ছে তো চিন্তা করে দেখলাম যে এখানে একটা হাউসিং আছে, মানে রিয়েল এস্টেট নিয়ে দেখেন লেখাই আছে অ্যাডস ফর হচ্ছে রিয়েল এস্টেট লিস্টিং, তখন বেশ কিছু জিনিস দিয়ে আছে। সো আমি ভাবলাম যে দেখ এটাকে হচ্ছে সিলেক্ট করে দেখি কী অবস্থা। তো এটাকে সিলেক্ট করে দিয়ে যখন হচ্ছে এই অ্যাডসেটের ভিতরে যে হচ্ছে যখন অডিয়েন্স সিলেক্ট করতে যাই, এখন দেখি অডিয়েন্স আমি চাইলেই সবাইকে সিলেক্ট করতে পারতেছি না, কারণ সে কী করছে অটোমেটিক্যালি বাই ডিফল্ট সে কিছু রিকমেন্ডেড আমাকে করতেছে, তুমি এটা নিচে যেতে পারবো না, এটার উপরে যেতে হবে, এরকম বেশ কিছু কথা বলতেছে। তার মানে হচ্ছে এই যে স্পেশাল অ্যাড ক্যাটাগরিজ, এটা হচ্ছে ফেসবুক তার হচ্ছে যে মেশিন লার্নিংয়ের থ্রুতে আমরা যে ধরেন এই রিয়েল এস্টেট কোম্পানির মতো 100 রিয়েল এস্টেট কোম্পানির ডাটা সে অ্যানালাইসিস করছে ধরে নেন। তারপরে ধরেন যে যারা সোশ্যাল এই যে পলিটিক্স বা এগুলো নিয়ে কাজ করে, অথবা স্পেশাল কিছু ক্যাটাগরি নিয়ে যারা কাজ করতেছে, ফিনান্সিয়াল নিয়ে কাজ করে, ধরেন এদের কি অসংখ্য হাজার হাজার কোম্পানির উপর বেস করে তারা কি করছে একটা অ্যানালাইজ করে তারা বুঝতে পারছে যে এই কোম্পানির বা এই প্যাটার্নের যদি আপনি অ্যাড চালান, তাহলে আপনার অডিয়েন্স হয়তো বা নর্মালি 18 থেকে শুরু করতে পারি না, এদের জন্য অডিয়েন্স হয়তো বা 18 থেকে শুরু করা যাবে না। ধরেন কথার কথা, এদের থেকে অডিয়েন্স হয়তো আপনাকে 25 থেকে শুরু করতে হবে, সে আপনাকে কী করলো সাজেস্ট করে দিল বা বলে দিল। সো জাস্ট এই রকমের বেশ কিছু ফিচার সে আপনাকে সাজেস্ট করবে, কারণ অন দ্য বেসিস অফ ডাটা। ক্লিয়ার স্যার? সো এটা হচ্ছে আমার মতো হচ্ছে সিলেক্ট না করাই বেটার, কারণ হচ্ছে ওই সময় আমি একবার যখন সিলেক্ট করার পর বিপদে পড়ে গেছিলাম, দেখলাম ভিতরের অনেক অপশন সে তার মতো সেট করে দিচ্ছে, আমাকে সাজেস্ট করতেছে, এর উপরে যাওয়া যাবে না, আবার এর নিচেও যাওয়া যাবে না। তো এটা অনেক সময় বিপদ হয়ে যায়। সো আমাদের এখান থেকে সেট করার দরকার নেই, কারণ আমাদের ফেসবুকের ডাটাকে কাজে লাগাইতে হবে তা না, আপনারা আমাদের ব্রেনকে কাজে লাগাবো। কারণ এটা হয়তো একবার হচ্ছে দিয়ে দেখতে পারেন ফেসবুকের ডাটা কাজে লাগায় জাস্ট অ্যাডটা পারফর্ম কেমন করতেছে, কিন্তু আমরা চেষ্টা করবো যে কোম্পানির আমরা অ্যাড দিচ্ছি তার আমাদের অ্যানালাইজ কিছুর উপর বেসিস করে আমরা কি করবো স্যার, আমরা হয়তো বা আমাদের মতো হচ্ছে অ্যাডগুলোকে চালাবো। ক্লিয়ার? ঠিক আছে। এই আর কি। আসেন, তো এই পার্ট আমরা বুঝে ফেলছি, একটু নিচ দিকে যদি আসেন, এরকম হচ্ছে কি আছে দেখেন, গেট হেল্প মনে করেন যে, তো এখান থেকে গেলে ডকুমেন্টেশন পাবেন, আমাদের হেল্পের ডকুমেন্টেশন পড়ার দরকার নেই। ক্লিয়ার? আমাদের হেল্পের ডকুমেন্টেশন পড়ার নাই। তারপরে দেখেন ক্যাটাগরাইজ ইউর, এখান থেকে হচ্ছে যদি এই যে দেখেন আপনার বেশ কিছু ক্যাটাগরি তারা যেগুলো দিয়ে রাখছিল, যেগুলো বলতেছিলাম, এখানে তাকে কিছু ব্রেকডাউন করে দিছে। সো ফিনান্সিয়ালের ভিতরে কে কী আছে, এমপ্লয়মেন্ট, বা এখান থেকে আপনারা কী করতে পারেন, বেশ কিছু জিনিস আপনার ধারণা নিতে পারেন। ক্লিয়ার? জাস্ট ধারণা নেওয়ার জন্য, যদিও আমরা কী করি না স্যার, মেশিন লার্নিংকে বা এআইকে কাজে লাগে না ডিরেক্টলি। ক্লিয়ার? ঠিক আছে। তো এখান থেকে আপনারা জাস্ট ধারণা নিতে পারবেন। ওকে, ডান। একটু নিচে থেকে আসি, ক্যাটাগরি তো আমরা বলে আসলাম না, হ্যাঁ ক্যাটাগরি বলে আসছি। এবার যদি একটু খেয়াল করি, আমরা হচ্ছে কী ধরনের হচ্ছে মনে করেন যে দিব, আমরা বলছিলাম যে ফেসবুক বা হচ্ছে বা গুগলের অ্যাডসগুলো কাজ করে একটা পলিসির ধরতে। এই পলিসিটা কি বলেন তো স্যার? জি ভাইয়া। ফেসবুক অথবা গুগলের অ্যাডটা কাজ করে একটা পলিসির উপর বেস করে, এই পলিসিটা কি বলেন তো স্যার? ভাইয়া লাইন টাইপের কথা বলছেন? আমরা বলছিলাম নিলামের কথা, বিডিং বলছিলাম, ঠিক না স্যার? ও শুরুর হ্যাঁ। দিকে যে নিলামের উপর বেস করে তাদের সম্পূর্ণ দেখবেন এই তাদের সিস্টেমটা কি নিলাম বেসড। হ্যাঁ, কীভাবে নিলাম হয় এটাকে যদি একটু বোঝেন, তাহলে এইখানে টোটাল সিস্টেমটা এটার উপর বেস করে আছে। দেখেন এই যে বাইং টাইম, হ্যাঁ অকশনস বলতে আমরা কি বুঝি স্যার, নিলাম না স্যার? জি। আর আরেকটা আছে রিজার্ভেশনস। ক্লিয়ার? আরেকটা কি আছে স্যার? রিজার্ভেশন। তো রিজার্ভেশনসের যে জিনিসটা, রিজার্ভেশন যারা দেখেন একটু ওয়েট করেন, যখন রিজার্ভেশনে যাচ্ছেন, রিজার্ভেশনে আপনি সব কিছু করতে পারবেন না। দেখেন আমাদের কয়টা হয়ে গেছে, অ্যাডসের অপশনস আছে স্যার, যখন রিজার্ভেশন দিলাম ওটা চলে গেছে, আমরা যখন রিজার্ভেশন দিই থাকে না। তার মানে অপশনটা কি বাই ডিফল্ট নিলাম, অপশনটা দিলে আমরা কি থাকি স্যার, আমাদের ক্যাম্পেইন অ্যাডসেট আর অ্যাড পাই। আর যখন রিজার্ভেশনস দেই তখন হচ্ছে আমাদের অ্যাডসেট পর্যন্ত শেষ হয়ে যায়, আমাদের অ্যাডসেট আমরা দিতে বলে না। এটার কারণটা হচ্ছে এখানে অ্যাডসেটের ভিতরে কিছু জিনিস চলে আসে। দেখেন ক্যাম্পেইন তো ক্যাম্পেইন আছে, আমরা যদি অ্যাডসেটে যাই জাস্ট দেখানোর জন্য আপনাদের কী কী চেঞ্জ হয়, এখানে খেয়াল করে দেখবেন যখনই হচ্ছে আমি এখানে আসতে সেগুলো কেটে দিচ্ছি, ঠিক আছে? সো আপনি হচ্ছে এই যে ধরেন আমাদের মানে অ্যাওয়ারনেস না কি সেট করা ছিল দেখি, আচ্ছা তো একটু দেখেন এখানে আমি যখন হচ্ছে আগে অ্যাড চালাইছিলাম তার উপরে দেখেন বেশ কিছু হচ্ছে জিনিসকে সে কাজে লাগাইছে, লাগে হচ্ছে আমার জন্য একটা অটোমেটিক্যালি সব কিছু সেট করে দিছে। দেখছেন স্যার? এখান থেকে কিন্তু আমি কোনো টাকা পয়সা দিই নেই, সে আমার হয়তো কোনো একটা পেজ, আপনি চাইলে এখানে পেজ চেঞ্জ করতে পারেন। ধরো আমি যদি এই পেজ না দিই,
এখানে নিচের গেলে আরও অনেক পেজ পাবো নিচ দিকে নামলে। তো যে কোনো একটা পেজকে যদি সেট করে দিই, ধরুন আমি এটাকে দিব, দেখবেন সে তার উপর একটা বেসিস করে প্রিভিয়াস যদি আমি অ্যাড চালায় থাকি তার উপর বেস করে সে আমাকে একটা ডাটা দিবে। প্রিভিয়াস ডাটার উপরে বেস করে ডাটা দেবে তা না, এরকমও হতে পারে সে আমাদের নিশ্চের উপরে বেস করে সে অ্যাপ্রক্সিমেটলি একটা ডাটাও সে দিতে পারে। হ্যাঁ, সো ডাটাটা দুইভাবে দেয়, একটা হচ্ছে প্রিভিয়াস যদি অ্যাড চালায় তাহলে সেখান থেকেও সে ডাটা পায়, আর যদি কোনো অ্যাডই না চালায় একবারে অ্যাড অ্যাকাউন্ট নতুন করলাম, আমার পেজটা নতুন হয়তো বা, তখন কী করে, তখন হচ্ছে আমার মনে করেন যে নিচটা হচ্ছে আছে, যদি আমি কাপড় নিয়ে কাজ করি তাহলে কাপড়ের নিচের হচ্ছে তার একটা ডাটা আছে, বহু লোক হয়তো বা এটার উপরে কি অ্যাড চালায়, সেই ডাটার উপর বেস করে সে কী করে আমাদেরকে হচ্ছে সে হচ্ছে একটা হচ্ছে ডাটা দিয়ে দেয়। ক্লিয়ার স্যার? তো যার কারণে জিনিসটা হয় যে আমরা হচ্ছে তখন হচ্ছে খুব চমৎকারভাবে হচ্ছে এটা পেয়ে যাই, যে একটা হচ্ছে ধারণা পেয়ে যাই যে আমার এত টাকা খরচ করলে আমি অ্যাপ্রক্সিমেটলি কত হচ্ছে পাবো। তো এখানে বেসিক্যালি যে মূল যে পার্থক্যটা হয় সেটা হচ্ছে আমরা যখন অপশনকে সেট করি আমাদের একটা রেঞ্জ দেয়, হয়তো এত টাকা খরচ করলে এই রেঞ্জ থেকে এই রেঞ্জের মধ্যে একটা ডাটা আমরা পাবো। কিন্তু আমরা যখন হচ্ছে এটাকে হচ্ছে একটু চেঞ্জ করা বলতে হচ্ছে যখন হচ্ছে অপশন থেকে রিজার্ভেশনসে যাই, যেটা আগে রিচ অ্যান্ড ফ্রিকোয়েন্সি ছিল, এইটা হচ্ছে যে জিনিসটা করে বা রিচ অ্যান্ড ফ্রিকোয়েন্সি যে কাজটা করে সে একজ্যাক্ট ডাটা দেয় যে তুমি এত টাকা খরচ করে একজ্যাক্টলি তুমি হচ্ছে এই রেজাল্টটা পাবা। হ্যাঁ, তো রিচ অ্যান্ড ফ্রিকোয়েন্সির সাথে হচ্ছে আমাদের যে অপশনস, হ্যাঁ, বা হচ্ছে এখন যেটাকে রিচ অ্যান্ড ফ্রিকোয়েন্সি থেকে রিজার্ভেশন করছে, তো রিজার্ভেশন আর হচ্ছে আমাদের হচ্ছে অপশনের মধ্যে পার্থক্য হচ্ছে অপশন একটা রেঞ্জ দেয়, আর হচ্ছে অপশন আর আমাদের ফ্রিকোয়েন্সি অ্যান্ড রিচ বা যেটা হচ্ছে আমরা হচ্ছে এখন রিজার্ভেশন বলতেছি, এখানে কোনো হচ্ছে রেঞ্জ দেয় না, এখানে এক্স্যাক্টলি ডাটা এত টাকা দিলে তুমি হচ্ছে বা এত টাকা খরচ যাবে, এত টাকা সিপিএমে কাটবো, এত টাকা হয়তো বা আমরা সিপিসিতে কাটবো, তো সেগুলো হচ্ছে বলে দিবে এবং তার এগেনস্টে আপনি কত ইমপ্রেশন পাবেন, কত ক্লিক পাবেন, কত রেজাল্টগুলো পাবেন, এগুলো হচ্ছে সে আপনাকে ফিক্স ভ্যালুতে বলে দেয়। তো বেসিক্যালি এটি কি অপশন আর রিজার্ভেশনের মধ্যে পার্থক্য। আর এটার বাইরে যে জিনিসটা হয় যে সাধারণত যখন আমাদের সেলস দরকার হয় তখনই আমরা মূলত হচ্ছে অকশনকে বেশি ইউজ করি, বাট রিজার্ভেশনটা মূলত হচ্ছে লাইক এঙ্গেজমেন্ট এগুলোর ক্ষেত্রে সবচেয়ে বেশি পরিমাণে হচ্ছে আমরা ইউজ করি। সো এটা দিলে যে জিনিসটা হচ্ছে সেটা হচ্ছে সে আপনাকে অটোমেটিক্যালি মানে এআই এর থ্রুতে সব কিছু সেট করে আপনাকে বলে দিচ্ছে যদি তুমি ডেইলি বেসে এত ডলার খরচ করো তাহলে আমি তোমাকে এতগুলো রিচ দিব। যে কারণ রিচের কথা বলতেছে, কারণ আমাদের অ্যাওয়ারনেস সেট করা। ক্লিয়ার স্যার? আমাদের অ্যাওয়ারনেস সেট করা থেকে রিচের কথা বলছে, এঙ্গেজমেন্ট থাকলে হয়তো বা ক্লিকের কথা বলতো, লাইকের কথা বলতো, ঠিক না, বা SMS বলতো, চ্যাটিংসের কথা বলতো, হ্যাঁ এগুলোর কথা বলতো। তো আমাকে বলতেছে দৈনিক যদি ধরেন আমার বাজার যদি এত টাকা হয় আমি ডেইলি বেস রিচ করতে পারবো স্যার এতগুলো। ক্লিয়ার? এবং সিপিএম সেও দেখাচ্ছে। হ্যাঁ, আর সিপিএম আমরা বলছিলাম যে টাকাটা দুইভাবে কাটে, ঠিক না স্যার? একটা সিপিএম এর থ্রোতে কাটে, একটা পিপিসির থ্রোতে কাটে, বলছিলাম না স্যার শুরুর দিকে আমরা? তো এর জন্য আপনাকে সিপিএম দেখাচ্ছে, তার মানে কি এখানে যদি রাখেন তাহলে মানে কি ডেইলি বেস সে কী করবে 1000 লোকের কাছে যদি ইমপ্রেশন পাঠায়, বা যদি 1000 তো আর প্রতিদিন পাঠাবে না, আরও অনেক বেশি পাঠাবে, তো 1000 লোকের কাছে পাঠাতে গেলে সিপিএম কত পার্সেন্ট স্যার কাটবে বা কত ডলার কাটতেছে? মাত্র 15 সেন্ট কাটতেছে। এটা হচ্ছে একটা অ্যাপ্রক্সিমেটলি আপনাকে ধারণা দিচ্ছে। এবং ফ্রিকোয়েন্সি, এখানে ফ্রিকোয়েন্সিটা কি? ফ্রিকোয়েন্সিটা হচ্ছে একই লোকের কাছে আপনি কতবার দেখতেছেন। ক্লিয়ার? ধরেন আপনি আমাকে টার্গেট করে দিচ্ছেন, যে যারা হচ্ছে আমার প্রোডাক্ট সম্বন্ধে ইন্টারেস্টেড বা হচ্ছে ওমেন্স ক্লথিংসের উপর ইন্টারেস্টেড তাদেরকে দেখাইতে চান। ধরেন আমি সারাদিন হয়তো অনেক ওমেন্স ক্লথিং নাড়াচাড়া করি, তাদের বিভিন্ন গ্রুপে যাই, প্রোডাক্টসগুলো দেখি, ওকে ডান। এখন এই যে আমি দেখি বা জানি, তার মানে কি আমাকে সেই ইন্টারেস্ট পার্সনের মধ্যে হচ্ছে আমি পড়ে গেছি। সো আমাকে দেখা গেলো এই অ্যাডটা আপনি যে অ্যাওয়ারনেসটা দিচ্ছেন না, অ্যাওয়ারনেস হয়তো কোনো একটা ছবির থ্রুতে দিচ্ছেন, স্টিল ইমেজ অথবা একটা ভিডিওসের থ্রুতে। সো এই যে স্টিল ইমেজ আর অথবা ভিডিওটা আমার সামনে চাইলে ফ্রিকোয়েন্সি বলতে এখানে 7.85 অলমোস্ট 8, তার মানে জয় কয়দিন হচ্ছে অ্যাডটা চলবে তার মধ্যে হচ্ছে আমরা কি করবে স্যার একই পার্সনের কাছে কি করবে স্যার 8 বার করে দেখাবে। ক্লিয়ার? অলমোস্ট 8 বার। ক্লিয়ার? মানে কতবার একই লোকের কাছে হচ্ছে এই অ্যাডটাকে সার্ভ করতেছে। এই জিনিসগুলো আপনাকে কখনো যদি বুঝতে সমস্যা হয় যে দেখেন এখানে ছোট ছোট কী আছে স্যার, হিলস দিয়ে আছে। ক্লিয়ার? এই লাইফ টাইম ডিউরেশনের মধ্যে আমাকে 8 বার শো করবে। ক্লিয়ার? তো এখন যদি মনে হয় যে হ্যাঁ আমার যেহেতু ইনিশিয়াল অবস্থায় ব্র্যান্ডিং দরকার, বা আমার একটা লোককে 8 বার দেখাইলে সে যদি লাইক ট্যাগ দেয় আমার পেজটায়, আমার পেজটার প্রোডাক্টগুলো সে ঘুরে দেখে তাহলে ভালো, ওই ক্ষেত্রে ঠিক আছে। বাট এক লোকের হচ্ছে 8 বার দেখানো সব ক্ষেত্রে ঠিক নাই। ক্লিয়ার স্যার? এক লোককে 8 বার দেখানো সব ক্ষেত্রে ঠিক না। সো এখানে হচ্ছে এই জিনিসগুলো হচ্ছে মাথায় রাখতে হবে। যাই হোক আমরা এগুলো নিয়ে আরও আলোচনা করবো। জাস্ট আমি দেখাইলাম যে এখানে আমরা যখন দিচ্ছি কী হচ্ছে স্যার এখানে অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে, ঠিক না স্যার? এটাই দেখাইতে আসছিলাম। সো আমরা হচ্ছে যদিও আমরা অ্যাডসেট নিয়ে এখন কথা বলবো না, অ্যাডসেট নিয়ে আমরা একটু পরে কথা বলবো। সো আমরা
মূলত হচ্ছে যেহেতু হচ্ছে আগে ফার্স্টে ক্যাম্পেইন লেভেল অবজেক্ট নিয়ে কথা বলবো, তবে বলতেছি আমরা সেটা নিয়ে হচ্ছে কথা বলি, ক্লিয়ার? সো এখান থেকে যে আমরা একটু কি কষ্ট করে কি করবো স্যার, আমাদের চেঞ্জ করে দিতে হবে, ক্লিয়ার? যে রিজার্ভেশনটা চেঞ্জ করে কি করবো স্যার, অপশনে দিয়ে দিব, ক্লিয়ার? তো এটা হচ্ছে ইস্যু স্যার। তো দেখেন, সো আমরা হচ্ছে রিজার্ভেশনটা বুঝলাম। রিজার্ভেশনটা যে জিনিসটা করে, প্রিভিয়াস অ্যাড থাকলে সে সেই অ্যাডের উপরে বেস করে কি করে স্যার, আপনাকে একটা রেজাল্ট দিয়ে দেয়, ক্লিয়ার? সো ওইটা দিলে আপনার কি করতে হয় না স্যার, আপনার কষ্ট করে আর হচ্ছে অ্যাড সেট করতে হয় না, ক্লিয়ার? সেই অটোমেটিক্যালি হচ্ছে অ্যাড ট্যাড মানে করে টোরে আপনারা কি করে স্যার, বিশেষ করে হচ্ছে অ্যাওয়ারনেসের ক্ষেত্রে, ব্র্যান্ডিংয়ের ক্ষেত্রে আপনি ইউজ করতে পারেন, অথবা এঙ্গেজমেন্ট, বিশেষ করে লাইক টেকের ক্ষেত্রে আমরা চাই না অনেক সময় লাইক টেক আসুক আমাদের পেজে, তো সেই ক্ষেত্রে হচ্ছে ইউজ করা যেতে পারে। এই দুইটা ক্ষেত্রে মোটামুটি ওখানে যদি অ্যাড সেট মানে অ্যাডটা না থাকে, অ্যাডের অপশন ক্যাম্পেইন যেটা, তাহলে তাহলে আমরা এটা ইমেজটা দিব কিভাবে? আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে প্রিভিয়াস আপনি যে মনে করেন যে আপনার প্রোফাইলসের ভিতরে যে ইমেজগুলো থাকে এখান থেকে সে অটোমেটিক সে নিয়ে নেয়। এটা কিছু কিছু ক্ষেত্রে মনে করেন যে বেটার, যখন ধরুন আপনি অনেকদিন অ্যাড চালাইছেন, যখন আপনার হচ্ছে অনেক একটা হচ্ছে ডাটাটা রয়ে গেছে, তখন হয়তো বিশেষ করে অ্যাওয়ারনেসের ক্ষেত্রে হচ্ছে চালায় দেখতে পারেন, যদি আপনার কস্টিং কম আসে, রেজাল্ট যদি অ্যাওয়ারনেসের ক্ষেত্রে ভালো পান, সেই ক্ষেত্রে হচ্ছে এটাকে মোটামুটি ইউজ করতে পারেন। অনেকে এটা শুধু ম্যাক্সিমাম ক্ষেত্রে ইউজই হয় অ্যাওয়ারনেসের ক্ষেত্রে, ক্লিয়ার? মানে যারা ব্র্যান্ডিং ট্যান্ডিং করতে চায়, যদি এরকম ডাটা থাকে, তাহলে হচ্ছে ইনিশিয়াল স্টেজে অনেকে চায় করার জন্য, যদি আপনার মনে হয় ওকে ডান, ওকে আপনি করতে পারেন, ক্লিয়ার? অপশনসে এই যে আমরা ধরেন অ্যাওয়ারনেস দেন না, যেটা দিয়ে দেখেন। তো আমরা হচ্ছে এই পর্যন্ত চলে আসছিলাম, যে এই পর্যন্ত আসছিলাম স্যার, বাইং ট্যাগ পর্যন্ত আসছিলাম না, অপশনাল রিজার্ভেশন। এরপর হচ্ছে ক্যাম্পেইন অবজেক্টিভ। তো অবজেক্টিভ বলতে হচ্ছে আপনি কী টাইপের দেন, 6টা আছে, এই 3 নিচে 3টা 6টা আছে। তো এই 6টার মধ্যে অ্যাওয়ারনেস যদি লাস্ট ক্লাস আমরা বলি, তাহলে অ্যাওয়ারনেস কি স্যার, ওই যে টপ অফ দ্য ফানেল, অথবা হচ্ছে ফানেলের কি একবার উপরের অংশ, এই নিচের এইখান থেকে এই অ্যাপ প্রমোশন পর্যন্ত মোটামুটি এগুলো আমরা মিড অফ দ্য ফানেল হচ্ছে বলতে পারি। আর সেল যেটা কি একবার আমরা সেল চাই, মোটামুটি এটা বটম অফ দ্য ফানেল, হ্যাঁ, মানে টপু মপু বুফু আমরা এইভাবে বলতে পারি। অথবা অ্যাওয়ারনেস, কনসিডারেশন আর কনভার্সন, আমরা যেমনি হচ্ছে আপনি বলেন না কেন আপনারা বলতে পারেন, ঠিক না? আসেন, সো এটার থেকে তো আমাদের বোঝার কিছু নাই যে এটা আপনি চান সেটা করবেন। অ্যাওয়ারনেস মানে কি, জাস্ট লোককে হচ্ছে আমরা কি আমাদের অ্যাডগুলো দেখায় দেখায় অ্যাওয়ার করবো, আমরা হচ্ছে জানাবো আমাদের সঙ্গে। ট্রাফিকের মূল কাজ কি, মূলত ট্রাফিক নেওয়া, মানে ফেসবুক প্ল্যাটফর্মে যে ট্রাফিকটা আছে এইটা কি করবেন, কোন একটা জায়গায় শিফট করবেন, হতে পারে আপনার ওয়েবসাইট, হতে পারে কোনো ল্যান্ডিং পেজ, অথবা আদার্স কোনো জায়গায় আপনি কি করবেন, শিফট করে নিয়ে যাবেন, ক্লিয়ার? মানে আপনার অ্যাড দেখে তারা কি করবে, অ্যাডের নিচে একটা সিটিএ কল টু অ্যাকশন বাটন থাকবে, সে ক্লিক করে আপনার সেই স্পেসিফিক পেজে বা ডেস্টিনেশনে সে চলে যাবে। এঙ্গেজমেন্টের কাজ কি, এঙ্গেজিং করা। সেটা কি এঙ্গেজিং হতে পারে, আপনার অ্যাড দেখে কেউ কি করলো, আপনার এই কল টু অ্যাকশন বাটনে ক্লিক করে হয়তো মেসেজে চলে আসলো, হোয়াটসঅ্যাপে চলে গেল, অথবা আপনাকে কল করলো, ক্লিয়ার? এগুলো হতে পারে, অথবা আপনাকে পেজে লাইক ট্যাগ দিতে পারে, ক্লিয়ার? তো এই জিনিসগুলো হচ্ছে মনে করেন যে এঙ্গেজিং, ঠিক না? তো আমাদের এই জিনিসগুলো হচ্ছে কি করতে পারি, এঙ্গেজমেন্ট অ্যাড দিয়ে বাড়াইতে পারি। লিডের কাজটা হচ্ছে কি, লিড কালেক্ট করা। তো লিড বলতে কি বুঝি, ইনফরমেশন কালেক্ট করা, স্পেসিফিক ইনফরমেশন। তো এই স্পেসিফিক ইনফরমেশনটা যার যেরকম বিজনেস, তার ওই বিজনেস অনুসারে লোকদের ইনফো লাগে, এটাকে আমরা কি বলি স্যার, লিড বলতেছি। সো এই লিডগুলোকে আমরা কি করি স্যার, এই লিডগুলোকে হচ্ছে আমরা কালেক্ট করি, ক্লিয়ার? লিডগুলোকে কি করি স্যার, আমরা কালেক্ট করি। তো লিডগুলোকে যেহেতু আমরা কালেক্ট করি, তো আমরা কি করি, এখানে ওই অ্যাডের থ্রোতে যখন কেউকে অ্যাড দেখাই, অ্যাডে যখন ক্লিক করে তাকে একটা লিড ফর্ম দেয়। তো ফেসবুক একটা সুবিধা হচ্ছে আপনার কষ্ট করে হচ্ছে ফর্মগুলো ফিল আপ করতে হয় না, আপনি চাইলে কষ্ট করেও করতে পারেন, অথবা একটা ক্লিক করলে আপনি যে ফেসবুক প্রোফাইলসে আপনার যে ইনফোগুলো দিয়ে রাখছেন, সেখান থেকে অটোমেটিক্যালি যে ইনফোগুলো যদি অ্যাভেলেবেল থাকে, সে গ্র্যাব করে কি করে স্যার, লিড ফর্মে নিয়ে যায়, ক্লিয়ার? তো দেন হচ্ছে আপনি 1-2 বার সামনে হচ্ছে মানে ক্লিক করবেন, দেখবেন যে আপনার ইনফোটা কালেক্ট করে আপনার একটা থ্যাংক ইউ দিয়ে হয়তো আপনাকে কোনো একটা স্পেসিফিক পেজে নিয়ে যেতে পারে, অথবা আপনাকে আবার এখানেই মানে যেখান থেকে অ্যাড দেখছিলেন সেখানেই রেখে যেতে পারে, ক্লিয়ার? তো এই হচ্ছে বাদ ফাঁক দিয়ে আপনার কি করলো, আপনি ইনফোগুলো নিয়ে তো এই ইনফোগুলোর মধ্যে আমাদের ম্যাসিভ ইনফো যেগুলো দরকার পড়ে, আপনার তার নাম, আপনি কোথায় থাকেন, আপনার অ্যাড্রেস মিনস হচ্ছে আপনার স্পেশাল মানে এরিয়া, লোকাল এরিয়া, হ্যাঁ, আপনি কোথায় থাকতেছেন। তারপরে ধরেন যে আপনার ডেজিগনেশন, আপনি কি ভাই চাকরি করেন, যদি চাকরি করেন তাহলে ডেজিগনেশন কি, যদি ব্যবসা করেন ডেজিগনেশন কি, হ্যাঁ, অথবা মনে করেন যে আপনার এই মানে এই টাইপের যে আপনার আছে এগুলো, আপনার হয়তো বা এডুকেশনাল কারো কারো ক্ষেত্রে, যেমন আপনারা ইশিখনে যারা হচ্ছে প্রিভিয়াসলি করে আসছেন, তাদের ক্ষেত্রে কি দরকার, তাদের ক্ষেত্রে চাকরিজীবী ব্যবসায়ী দরকার ছিল,
হ্যাঁ, যদিও তাদের টার্গেট করে মার্কেটিং করতে পারে, বাট পাশাপাশি তাদের সবচেয়ে বেশি দরকার ছিল কি স্যার, যারা স্টুডেন্ট এদের ক্ষেত্রে তারা হয়তো বা ধরেন এই এডুকেশনাল বেসকে ফোকাস করে কি করছে স্যার, টার্গেট করে মার্কেটিং করছে, ঠিক না? সো এডুকেশন লেভেলটা তাদের হতে পারে, অথবা আপনার কন্ট্যাক্ট নাম্বার, আপনার ইমেল নাম্বার, এগুলো কি আমাদের লিড হতে পারে। তার মানে এই সমস্ত জিনিসই আমাদের ম্যাক্সিমাম কোম্পানিগুলো কি এগুলোকে ফোকাস করে যার যেটা, কারো হয়তো দুইটা লিড হলেই চলে যায়, মানে দুইটা ইনফো হলেই চলে যায়, কারো হয়তো আরও বেশি দরকার, ঠিক আছে? সো এটা তারা কি যে কটা লিড আপনার লাগবে ওই ফর্মে আপনি মেনশন করে দিবেন, আপনি লিডগুলো অটোমেটিক্যালি পিক করে নিচ্ছেন। এই লিডগুলো পিক করার পর কি করবেন, পিক করার পর হয়তো দেখবেন তাদের কল সেন্টার থেকে কোনো একজন ভাইয়া অথবা আপু ফোন দেয় ওই কাস্টমারের নাম্বারে, ঠিক না? ফোন দিয়ে স্যার আমি অমুক অফিস থেকে বলতেছিলাম, আপনি তো আমাদের অ্যাড দেখছেন, আপনি ইন্টারেস্টেড কিনা, মানে মূল কথা প্রোডাক্ট সেল করা। ডান। অ্যাপ প্রমোশনে কি হয়, অনেক কোম্পানির অ্যাপস থাকে, তো তারা কি চায় অ্যাপ প্রমোশন করার জন্য, ঠিক না? সো এই ক্ষেত্রে হচ্ছে তাদের অ্যাপগুলো প্রমোশন করার জন্য আগে হচ্ছে গুগলের প্লে স্টোরে কি করতে হয় স্যার, অ্যাপগুলোকে অবশ্যই থাকতে হয়, ক্লিয়ার? তো বাইং টাইপ তো বুঝছেন, ক্যাম্পেইন সরি ইয়েতে ক্যাম্পেইন অবজেক্টিভ তো বোঝা গেছি আমরা, ঠিক না? জি। তো নিচ দিকে যদি একটু আসে দেখেন, বেচারা আবার হ্যাং করে বসলো নাকি, বা একটু হোল্ড করেন। ওকে, মাঝে মাঝে দুষ্টামি করে স্যার, দেখি হয়তো বা। ওকে আসেন দেখেন, মোটামুটি হচ্ছে ঝামেলা মানে কিছুটা কমছে, কিন্তু হচ্ছে এখনো হ্যাং করতেছে, বুঝতেছি না। ওকে, নিচে দেখেন শো মোর অপশনস আছে, শো মোর অপশনসে যদি যান, ক্যাম্পেইন স্পেন্ডিং লিমিট, হ্যাঁ, তো এই মোর অপশনসে যদি যান, এখান থেকে মোর অপশনস থেকে আপনারা কি করতে পারেন স্যার, এগুলোকে চাইলে হচ্ছে স্পেন্ডিং লিমিট, আমরা যেটা হচ্ছে বাজেট থেকে করি না, অ্যাসেটের ভিতরে বাজেট পাই না স্যার, যে কত টাকা খরচ করবো আমরা, ডেইলি বেস বাজেট অথবা আবার টোটাল বাজেটটা পাই না, আপনি চাইলে এখান থেকে বলে দিতে পারেন, ক্লিয়ার, যে অ্যাড ক্যাম্পেইন স্পেন্ডিং লিমিট, এখান থেকে আপনি বলে দিবেন যে আমি ভাই $20 বেশি অ্যাডে খরচ করবো না, ক্লিয়ার? ধরেন সে বলতেছে যে তুমি তো অ্যাটলিস্ট $100 নিচে হবে না, ধরেন $100 দিলাম, কোনো সমস্যা নেই, ঠিক আছে? সে $100 হচ্ছে রাজি হয়েছে, একটু সময় নিয়েছে, এই আর কি। তো এরকম এখন বর্তমান যুগে অনেক কিছু কি করতেছে স্যার, এআই হচ্ছে মনে করেন যে চলে আসছে, সে অনেকগুলো অ্যাডের ক্ষেত্রে যখনই অ্যাপসের কথা সে দেখছে, অ্যাপ প্রমোশন, সে কি করতেছে, আমার বলছেন $100 নিচে হবে না। সো আপনার যখন একরকম গোল হবে তখন কি এটা নিয়ে হচ্ছে সমস্যা না, ক্লিয়ার? সো অ্যাপসের ক্ষেত্রে তো সে ডিমান্ডটা বেশি করতেছে, কিন্তু নর্মালি আপনার যখন এঙ্গেজমেন্ট বা অ্যাওয়ারনেস বা আদার্স দিবেন, তখন আপনি চাইলে হচ্ছে এখান থেকে কম অ্যামাউন্টও সেট করে দিতে পারবেন, ক্লিয়ার? আগে বুঝে যাচ্তেছি স্যার? হ্যালো। জি ভাইয়া। সো এখান থেকে কি করবেন, এখান থেকে যদি আপনি লিমিট সেট করে দেন, তাহলে হচ্ছে আপনার কষ্ট করে কি করতে হবে না স্যার, আপনি এই ইসের থেকে অ্যাডসেট থেকে যে হচ্ছে কোনো লিমিট টিমিট দিতে হবে না, ক্লিয়ার? বাট অ্যাডসেট একটা সুবিধা হচ্ছে, অ্যাডসেট আমরা দুইভাবে দিতে পারি, একটা কি ডেইলি বেসড, একটা কি স্যার লাইফ টাইম, ঠিক না স্যার? বাট এইখানে কিন্তু দেখেন কোনো ডেইলি বেস কোনো আছে স্যার অপশন নাই, এটা হচ্ছে কি এই লিমিটটা হচ্ছে লাইফ টাইমের লিমিট, ক্লিয়ার? আচ্ছা, বুঝতে তো এইটাই হচ্ছে হচ্ছে পার্থক্য, যে আপনি চাইলে এখান থেকেও সেট করতে পারেন, ওইখান থেকেও সেট করতে পারেন, হ্যাঁ? তো সাধারণত আমরা করি না এইগুলো, হচ্ছে কখনো অন করি না দেখে, বা আপনারা যারা অ্যাড রান করেন এগুলো কখনো আপনারা হয়তো বা নাড়াচাড়া করে দেখেন না, ঠিক না স্যার? হ্যাঁ, ভাইয়া করছি আমি। আচ্ছা ঠিক আছে, তারপরে দেখেন আমরা যদি এআই কে অন করতে চান, আমার পার্সোনালি এআই পছন্দ না, যদি আপনাদের এআই কে মনে হয় যে আপনি করবেন বাজেটের ক্ষেত্রে, তাহলে এআই কে অন করতে পারেন, ক্লিয়ার? যদি মনে হয়, ক্লিয়ার? আমি কি বুঝতে পারতেছি স্যার? জি ভাইয়া, বুঝতে ইয়াপু পারছি। কিছু বললেন আমাকে, ওই যে হ্যাঁ মানে আমি পরে জয়েন করছি তো বুঝতে সমস্যা নাই, পারতেছি না। বুঝছি। আজকে আমরা আজকে মানে মেজর কিছু পড়াই নেই, তারপর যা যা আছে এগুলো আমরা আবার কাটছাট করে দিব, ওটা নিয়ে আপনার টেনশন করতে হবে না, যাতে করে আপনারা ইজিলি বুঝতে পারেন, ক্লিয়ার? ওটা নিয়ে আপনাদের কষ্ট করতে হবে না, বুঝতে পারতেছি স্যার? আসেন, সো আমরা জাস্ট হচ্ছে এই ক্যাম্পেইন লেভেল অবজেক্টিভের মধ্যে কি কি আছে আমরা এগুলো নিয়ে একটু কথা বলতেছিলাম, ক্লিয়ার? আসেন, সো এরপরটা যদি আমরা একটু নিচ দিকে দেখি, আমরা লিমিট সেট একটু আগে আবার চেঞ্জ করাতে চলে গেছে, ধরেন যে $20 নিবে না, সে হচ্ছে এখন হচ্ছে এগুলো চেঞ্জ করে ফেলছে, $100 নিচে দিবে না, মানে ফেসবুক খালি কেমনে মানুষের পকেট থেকে ভাই টাকা নিবে সে হচ্ছে বুঝে ফেলছে, ক্লিয়ার? আসেন, তো দেখেন নিচ দিকে যখন আসি, তো আমাদের কি লাগবে না স্যার, এই অ্যাডভান্টেজ মনে করেন ক্যাম্পেইন বাজেট কি লাগবে স্যার, আমরা সেট করবো। আর যদি আপনি এআই কে দিয়ে সেট করতে চান তাহলে করেন, বাট নর্মাল আমরা সেট করি না, ক্লিয়ার? তো এরপর দেখেন এবি টেস্টিং আছে, তো এবি টেস্টিংকে একটু বলেন তো স্যাররা। হ্যালো,
এবি টেস্টিং কি একটু বলেন তো স্যার? ভাইয়া দুইটা অ্যাড চালাই, যেটা রেজাল্ট ভালো হয় সেটা রাখে ওটা ঠিক করে দেয়। দুইটা বলাটা ঠিক ঠিক না, মাল্টিপল অ্যাড বলাটা হচ্ছে কি বেটার স্যার। আপনি মাল্টিপল অ্যাড চালাইতে পারেন। মূলত যে সেই যে কাজটা করে ক্যাম্পেইন একটাই হয়, কিন্তু অ্যাড সেট কয়টা করে স্যার? দুইটা করে। দুইটা। তো মূলত ওই দুইটা অ্যাড সেটে সে হচ্ছে দেখে যে মানে কোনটাতে রেজাল্ট ভালো হচ্ছে। আপনি এই দুইটা অ্যাড সেটের ভিতরে হয়তো বা অনেক কিছু চেঞ্জ করতে পারেন, হতে পারে আপনি হয়তো বা কোনটাতে ধরেন অডিয়েন্স চেঞ্জ করে দেখতে পারেন, কোনটাতে বাড়ায় দিয়ে সেটা দিয়ে হচ্ছে ট্রাই করে দেখতে পারেন, অথবা ধরেন আপনি ধরেন যে অ্যাড কপিতে যে চেঞ্জ করে দেখতে পারেন, যে একটাতে হয়তো ইমেজ দিয়ে দেখতেছেন, একটাতে ভিডিও দিয়ে দেখতেছেন, কোনটাতে এঙ্গেজমেন্ট বেশি হয়, রেজাল্ট ভালো আসে। ক্লিয়ার? জি। সো এইগুলো এই জিনিসগুলোর উপর ফোকাস করে কি করি স্যার, আমরা হচ্ছে আপ ডাউন করে দেখি। এটা হচ্ছে ইনিশিয়াল স্টেজে যদি বড় কোম্পানি হয় তাহলে তাদেরকে কি করবেন স্যার, বড় কোম্পানি হলে এই কাজগুলো করতে পারবেন। ক্লিয়ার? যে আমরা কেউ টেস্টিফাইড করে দেখি, হ্যাঁ অ্যাড ক্যাম্পেইন চালা মানে সরি অ্যাড ক্যাম্পেইন বলে এবি টেস্টিং চালায় দেখি। ক্লিয়ার? এবি টেস্টিং চালায় দেখি। সো এটা আপনি চাইলে এখান থেকে নিজের থেকে এবি টেস্টিং চালাইতে পারেন, অথবা আপনি ম্যানুয়ালি নিজেই এবি টেস্টিং চালাইতে পারেন। কিরকম? দুইটা অ্যাড রান করতে পারেন, ঠিক না স্যার? একই সময়, যে দুইটা ডিফারেন্ট জি। জিনিস দিয়ে। সো সেটা আপনি আলাদা করেও যেমন করতে পারেন, সেটাও কি আপনার মতো এবি টেস্টিং হবে। আর ফেসবুক নিজস্ব একটা এবি টেস্টিং রাখছে, হ্যাঁ মানে আপনি যদি চান তো এখান থেকে যদি এবি টেস্টিং ক্রিয়েট করে দেন, দেখেন সে হচ্ছে এই যে টেস্ট ডিউরেশন কয়দিনের জন্য চালাবেন, ঠিক আছে? তো দেখেন এখানে হচ্ছে আপনি কোন কোন জিনিস নিয়ে হচ্ছে করবেন আর কি, হ্যাঁ মানে টেস্ট করতে চান কিসের, দেখেন ক্রিয়েটিভ করতে চান, অডিয়েন্স, প্লেসমেন্ট, কাস্টমস, হ্যাঁ এই জিনিসগুলো আপনি আপনার মতো হচ্ছে এই সেক্টরগুলোর উপর আপনি কি করতে পারবেন স্যার, চেঞ্জ করে হচ্ছে একটা ক্যাম্পেইনের ভিতর দুইটা অ্যাড চালাইতে পারবেন। ক্লিয়ার? ঠিক আছে। সো যেটা আপনার মনে করেন ভালো লাগে, যেটা আপনি করতে চান আর কি, সো এটা করে হচ্ছে আপনি দেখতে পারেন। ক্লিয়ার? যদি বড় কোম্পানি হয় তাহলে কিন্তু স্যার এবি টেস্টিং করেন। যদি ছোটোখাটো কোম্পানি হয় বা ক্লায়েন্ট হয়, তারা যদি বলেন আমি একটু এবি টেস্টিং করে দেখি, না ও তো বাবা খরচ করো তো $20, ও চিন্তা করো কই আয় বললাম, আমার হলো ফার্স্টেই $20 ধরাই দিছে হাতে, বা $50 একটা লিস্ট ধরাই দিছে, ওকে বাবা আমার লাগবে না, আমি গেলাম, নাকি স্যার? জি। তো এই হচ্ছে ইস্যু স্যার। সো এবি টেস্টিং সব ক্ষেত্রে না স্যার, বড় বড় কোম্পানির জন্য যদি ডাটা না থাকে তাহলে অবশ্যই আপনারা এবি টেস্টিং করায় নেবেন, হ্যাঁ। আর যদি ডাটা থাকে, যে হয়তো বা ওই ভদ্রলোকের বা ওই কোম্পানির পার্সোনাল বিজনেস ম্যানেজার ছিল, সেই বিজনেস ম্যানেজার থেকে অ্যাডগুলো দিছে, কথাটা বুঝেন, তাহলে কি থাকবে স্যার, ওই বিজনেস ম্যানেজার আপনাকে অ্যাক্সেস দিবে, ঠিক না স্যার? আপনি দেখতে পাচ্ছেন ডাটাগুলো কী করছেন না করছে, ঠিক না? দেন কি করতে পারেন, আপনি নিজেই অ্যাড চালাইতে পারেন। বুঝতে পারতেছি কি স্যার? জি ভাইয়া। এই আর কি। সো এগুলো কি ছিল আমাদের ক্যাম্পেইন অবজেক্টিভ। আজকে যেটার মূল উদ্দেশ্য ছিল যে ক্যাম্পেইন অবজেক্টিভ যে জিনিসগুলো, সেগুলো কি এইখানে মূলত হচ্ছে ক্যাম্পেইনে যে অবজেক্টিভগুলো থাকে, এটাই হচ্ছে আমাদের ক্যাম্পেইন অবজেক্টিভ। ক্লিয়ার? যদিও অ্যাডসেটের অবজেক্টিভটা আমরা কি বলতে পারি, অ্যাডসেট অবজেক্টিভ, যদিও অ্যাডসেট অবজেক্টিভ সাধারণত এটা গ্রহণযোগ্য কোনো টার্ম নাই। আমাদের মোটামুটি প্রচলন যে টার্মটা আছে এটা কি, আমাদের প্রচলন টার্মটা হচ্ছে ক্যাম্পেইন অবজেক্টিভ, বা সংক্ষেপে সিওবি বলে। ক্লিয়ার? হ্যালো, আমি কি বুঝতে পারতেছি স্যার? জি ভাইয়া। এটাকে ক্যাম্পেইন অবজেক্টিভ বলে। ক্লিয়ার? তো এইখান থেকে হচ্ছে বেশ কিছু জিনিস আছে। সো আমরা হচ্ছে নেক্সট ক্লাসে যখন অ্যাডগুলো দিতে যাবো, একটাকে ধরবো, এই যে বেশ কিছু জিনিস নিয়ে এখান থেকে কথা বলবো। সো ক্যাম্পেইন অবজেক্টিভে আমরা হচ্ছে মনে করেন যার কথা বলতেছি না এখান থেকে। ক্লিয়ার? হ্যালো, দেখেন এখানে ঠিক একটা আছে। মজার একটা জিনিস হচ্ছে, দাঁড়ান দেখে আসি, বা স্যার এখানে তো হচ্ছে কাছে দেখাবো কেমনি, দেখেন একটু নিচ দিকে আসেন, আমরা একটু নিচ দিকে যদি চাই, আমাদের $100 স্পেন্ড করে দিছিলাম না স্যার এখান থেকে, মানে সিলেক্ট করেছিলাম না, স্পেন্ড তো না, মানে সিলেক্ট করেছিলাম $100, ঠিক জি আছে? ভাইয়া। তো দেখেন এখানে যদি আমরা $100 বলে দিছি, কিন্তু আমাদের কি করছে স্যার, আমাদেরকে কিন্তু হচ্ছে সে হচ্ছে ইয়া দেয় নাই, এটা কি বলে স্যার, ডেইলি বেস কস্টিং দেয় না, ঠিক না স্যার? লাইফ টাইম। লাইফ টাইম দিয়ে দিচ্ছে $100। এখন আপনি যদি চান, এখানে একটা জিনিস মজা আছে, যদি আপনি চান এটাকে অ্যাড টু সেট করার পর, চাইছিলাম যে অ্যাড সেটে বলে দিচ্ছি, মানে এটা বললে আপনার সুবিধা হবে। তো আপনি যদি চান এখন নিচ থেকে আসেন, এই দেখবেন এই বাজেটের মধ্যে আপনি চাইলে ডেইলি বাজেট কতখানি হবে এটাও বলে দিতে পারেন। ক্লিয়ার? আমি তাহলে কিন্তু ওখানে লাইফ টাইম দিলে এখানে আবার ডেলিটা। ডেইলি বলতে হচ্ছে আপনার ওই $100 বেশি কখনোই সে খরচ করতে পারবেন না। ক্লিয়ার? কিন্তু যদি চান যে আপনি এখান থেকে স্পেসিফিক করে দিবেন আবার ডেইলি কত ডলার খরচ করবে, চাইলে এটা বলে দিতে পারেন। ক্লিয়ার? আমি জিনিসটা বুঝতে পারতেছি কি স্যার? মানে ওইখানে আমার মানে মূল ইটা দিয়ে দিচ্ছে যে $100 মধ্যে ওইটা হাইস্ট ভ্যালু, ওইটার উপরে যেতে পারবেন না আপনি। ক্লিয়ার? এখান থেকে পার কাজ ডে হচ্ছে আমার $20 করে নিবা। এটাই। তো ওইভাবে সাধারণত আমরা মানে দরকার পড়ে না ক্যাম্পেইন লেভেল থেকে সেট করার, বাট অনেক সময় দরকার পড়ে যখন এবি টেস্টিং করবেন, তখন কি করলেন, আপনি ক্যাম্পেইন লেভেলে টোটাল বাজেট দিয়ে দিলেন $100 একটা এবি টেস্টিং করবো, ঠিক না স্যার? ধরেন আমি কি যাচ্ছি স্যার, এবি টেস্টিং করবো, টোটাল আমি ক্যাম্পেইন লেভেলের কত দিলাম স্যার, $100, ঠিক না?
আপনার এটাতে দুটো অ্যাডসেট চলতে পারে না স্যার, দুইটা অ্যাড মানে এরকম, ঠিক না? হ্যালো। হ্যাঁ, বুঝতে পারছি। তো সেই ক্ষেত্রে হচ্ছে আপনি কি করলেন স্যার, তখন হচ্ছে ইন্ডিভিজুয়াল প্রত্যেকটা এসে কিন্তু বলে দিতে পারেন তোমার ভাই $50 দিয়ে দিলাম, আমি তাকে ডেইলি দেন অথবা লাইফ টাইম দেন এখান থেকে, আবার আরেকটা যে লাইফ টাইম $50 দিয়ে দিলেন, তাহলে মানে ইকুয়াল ভাগ করে দিলেন। ক্লিয়ার? হ্যাঁ, এবার বুঝতে পারছি। তো এই অপশনটা দিয়ে রাখে, আমি ভাবছিলাম যে এগুলো নিয়ে পরে কথা বলবো, পরে যেহেতু ক্যাম্পেইন লেভেল থেকে কথা উঠলো জাস্ট এখান থেকে হচ্ছে তাই বলে দিলাম। ক্লিয়ার? জি। এই আর কি। সো বাকিগুলো হচ্ছে আমরা পরে যেগুলো আছে এগুলো নিয়ে হচ্ছে আমরা যখনই অ্যাড দিব, সো আমরা তখন হচ্ছে এগুলো নিয়ে আলোচনা করবো। ক্লিয়ার? হ্যালো, বুঝতে পারছি স্যাররা? জি জি ভাই, বুঝতে পারছি। ওকে, আসুন। ঠিক আছে, তাহলে আজকের টপিকস এই পর্যন্তই থাকবে। ঠিক আছে, আমি মাঝখানে হচ্ছে আপনাদের যখন দিব দেওয়ার ক্ষেত্রে হচ্ছে ইসেটটা ওই অ্যাপসেটটা আমি কেটে দিব না, কারণ অ্যাপসেটটা আমি বলবোই আরেক ক্লাসে। সো এইখানে আমি অ্যাপসেটটা রাখবো না, কারণ তাহলে হচ্ছে আবার জিনিসটা অন্যরকম হয়ে যায়। ক্লিয়ার? ঠিক আছে, ঠিক আছে। ইয়া আপু, ওই নাম কি, শাহিন আপু, আপনি তো হচ্ছে অনেক পরে ঢুকছেন, এখন তো হচ্ছে আর কিছু করার নাই, এখন তো যেতে হবে। তো সমস্যা নেই, আমি ভিডিও দিয়ে দিব না, দেখি আজকে রাতে হচ্ছে আমি মোটামুটি যদি এডিট করতে পারি আজকে দিয়ে দিব, অথবা কালকে আমি দিয়ে দিব না আপনাদের। ভিডিওটা দেখে নিন। সো খুব বেশি মানে আহামরি কিছু জিনিস দেখাই নেই বা পড়াই নেই, ছোটো ছোটো কিছু জিনিস ছিল, ওইটা আমার মনে হয় যে আপনি 10 মিনিট দেখলে, 15 মিনিট দেখলে বা আধা ঘন্টা দেখলেই আপনার ক্লিয়ার হয়ে যাবে। খুব বড় বা ম্যাসিভ কিছু নাই, জাস্ট এই ছোটো ছোটো কিছু সেটিংস যেগুলো আমাদের লাগে বা আমাদের পড়তে হয়। যেহেতু আপনারা বলতে পারেন স্যার আপনি হচ্ছে তো এটা পড়াইলেন না, অনেক জায়গায় দেখি সিওবি পড়ায় বা ক্যাম্পেইন অবজেক্টিভ পড়ায়, আপনি তো ক্যাম্পেইন অবজেক্টিভ পড়াইলেন না, যার কারণে হচ্ছে এটা বলা। ক্লিয়ার? যাতে করে হচ্ছে এটা আবার না বলতে পারেন আমি পড়াই নাই, এই আর কি। সো আমি দিয়ে দিচ্ছি, সমস্যা নেই, আপনারা দেখেন, যদি এরপরেও কোনো কোশ্চেন্স থাকে আমাকে করে আমি বলে দেবো। ক্লিয়ার? ঠিক আছে ভাই। ঠিক আছে, ঠিক আছে, তাহলে ভালো থাকেন, তাহলে ফি আমেল্লা। হ্যাঁ।